অভ্যাসে পরিণত হয়েছে দিনরাতের পরিশ্রম। তাই সংসারের সুখ বৃদ্ধি বজায় রাখার জন্য সবসময় সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকেই আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেই সবার প্রথমে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। প্রত্যেকটা দিন তো আমার সংসারের একই কাজ, তাই চেষ্টা করি এক একটা দিন এক একটা সময় এক একটা জায়গা থেকে কাজগুলো শুরু করার। তো দেখুন, আজকে সবার প্রথমেই যেহেতু ঘরটি ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এখন বাইরেরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড় দেওয়ার পরে ঘরদুয়ারে জলটা দিয়ে দিচ্ছি। এই ঘরদুয়ারে জলটি দিলে পুরো ঘরটি কিন্তু একেবারে শুদ্ধ হয়ে যায়। তো এদিকে ঘরদুয়ারে জল দিয়ে বোতলটি রেখে এখন সামনের গেটটি দিয়ে দিলাম। যেহেতু এখন আমাদের এইদিকে না চোরের উৎপাতটা খুব বেড়েছে। একটা মন্দির থেকেই জানেন তো অনেক জিনিস চুরি হয়ে গেছে। সেই কারণে ভয়ে কিন্তু বলতে পারেন এই বেলা হওয়ার পরেও বাইরে আমি তালাটি দিলাম। তো তালা দিয়ে এই পাশে চলে এসেছি। এধারে এসে এখন যে কিছু কালকে রাতের বাসন ছিল। কালকে একটা কেকের অর্ডার ছিল, তো সেখানে অল্প কিছু কাজ আমার কমপ্লিট হয়েছে। সেই কাজেরই সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। এদিকে মেজে ধুয়ে এখন ঘরে রেখে দিচ্ছি। এখন এগুলোকে ঘরে এনেছি, জলটা ঝরিয়ে নেব। সমস্ত বাসনগুলো জলটি আমি ঝরানোর জন্য এখানে রেখে দেব। কিছুক্ষণ থাকলেই জল ঝরে যাবে। আজ যেহেতু রবিবার, আজকে রান্নাবান্নার চাপটা অনেকটা বেশি। সেই কারণে বলতে পারেন এত সকালে ঘুম থেকে ওঠা আমার। এখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম তাড়াতাড়ি সমস্ত কাজবাজগুলো শেষ করে নিই। বেসিনটা আজকে দেখছি বেশ নোংরা হয়েছে, সেই কারণে বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে গ্যাসের ওপরে কিছুটা জল বসিয়ে দিয়েছি। কিছু কাচা ধোয়া করব, হাজব্যান্ডের কিছু জামা প্যান্ট আছে, আর তারপরে নিজের স্নানের জলটি বসাবো। এদিকে দেখুন, বেসিন যেহেতু ধুতে ধুতে নিচটি বেশ ভালোভাবে জলে জলময় হয়ে গেছে, সে কারণে এখন কি করছি, এই ঘরটিকেও মুছে নিয়েছি। এদিকে ঘর মুছে জামা কাপড় কেচে স্নান সেরে চলে এসেছি ঘরে এসে দেখছি তাতানের পাপা ঘুম থেকে উঠে গেছে। তো এদিকে তাতানের পাপা বসে রয়েছে, আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি। এই সকালের কিছুটা সময় নিজেকে একটু যত্ন করার জন্য আমি সব সময় নিয়ে থাকি। তো তারপরে ওপরে গেছিলাম, ওপরের কাজ বাজ কিছু ছিল সেটাকে সেরে চলে এসেছি নিচে এসে দেখি তাতানেও ঘুম থেকে উঠে গেছে। সে কারণে এখন দেখুন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আজকে রবিবার, আজকে ছোট মেসোদেরকে নেমন্তন্ন করা হয়েছে। যেহেতু ছোট মেসো আসামে থাকে, তো ছোট্ট মেসো এসেছিল। আগের সপ্তাহে রবিবার দিন তো ছোট মেসোর বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের, তাই এই সপ্তাহে ছোট মেসোদের নেমন্তন্ন আছে আবার আমাদের বাড়িতে। কারণ ছোট মেসো তো বাড়িতে থাকে না, এই সময় এসেছে, আবার কবে আসবে তার তো ঠিক নেই। সে কারণে আজকে যেহেতু বাড়িতে সকল মেম্বাররা আছে, তাই মেসোকেও নেমন্তন্ন করা হয়েছে। কিন্তু জানেন তো, হঠাৎ করেই কালকে রাত্রিবেলায় একটা নেমন্তন্ন আসে আমাদের বাড়িতে, যেখানে বৈষ্ণব সভার নেমন্তন্ন। তো যাই হোক, এখন কি করব বলুন, এক জায়গায় তো সবার প্রথমে আমরা নেমন্তন্ন করিয়ে দিয়েছি, তাই আজকে কাজের পরিমাণটা অনেকটা বেশি। তাছাড়াও রবিবার মানেই তো ব্যস্ততম দিন, আর এই রবিবার কিন্তু অনেক কাজ থাকে। তো এদিকে দেখুন, গল্প করতে করতে আমার অনেকটা কাজই এগিয়ে গেছে। তারপরে কিছু জামা প্যান্ট পরে ধুয়েছিলাম, সেগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে এখন সমস্ত জামা প্যান্টগুলোকে মেলে দেব। ওদিকে তাতানের পাপা, তাতানের জ্যা মানে আমার ভাসুর,
সবাই গেছে বাজারে। বাজার থেকে 3 রকমের মাছ আর মাটন নিয়ে এসেছে। তাই আজকে সকালে কিন্তু রান্নাবান্না সেরকম কিছু হয়নি, একেবারে দুপুরে রান্নাবান্না করতে বসিয়ে দিয়েছি। কারণ কি, ভাই মানে আমাদের মাসির ছেলে মানে আমাদের ছোট দেওর যাবে 1:30টার সময় আবার একটা বাইরে। তো সেই কারণে সমস্ত রান্নাবান্নাগুলো 1:30টার মধ্যেই কমপ্লিট করতে হবে। তাই আমি সমস্ত মাছের আইটেমগুলো রান্না করে নিচ্ছি। আর জানেন তো, আমি সেভাবে মাটনের গন্ধটাও নিতে পারি না, আর তাই মাটনটা রান্না করতেও পারি না। মানে আমি মাটন যখন রান্না হয় একেবারেই চলে যায়। এদিকে দেখুন 3 রকমের মাছটা আমার ভাজা হয়ে গেছে। আজকে মাছের মধ্যে ছিল শোল মাছ, ভাপদা মাছ আর রূপচাঁদা মাছ। তো এদিকে সমস্ত মাছ তো ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি মাছগুলো রান্না করে দিচ্ছি। একদিকে দেখুন জিরে ফোড়ন দিয়ে টমেটোকে ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিয়েছি। আমার মাছ রান্নার প্রত্যেকটা রেসিপি কিন্তু একই রকম। আপনারা প্রত্যেকটা দিনই দেখবেন আমি একই রকমভাবেই রান্না করি, একটু ওলট পালট করি, তাও কিন্তু খুবই কম। তো এদিকে দেখুন জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে বেশ ভালোভাবে কিন্তু কালারটা আসে। আর এদিকে আলুগুলো আগের থেকে ভেজে নিয়েছি 2 রকম মাছের জন্য। আর একটু সামান্য লঙ্কার গুঁড়িও দিয়েছিলাম, জানেন তো, যেহেতু লঙ্কার গুঁড়িটা দিলে কালারটা বেশ সুন্দর দেখতে লাগে। তো এদিকে দেখুন লঙ্কার গুঁড়ি টুড়ি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে, জলটি ফুটে আসলে এখন সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন সাজিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো নাড়া দিলে না ভাঙে। তো এদিকে দেখুন জলটা হালকা সামান্য টেনে আসলে, যখনই মাখা মাখা হয়ে যাবে, তখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর সামান্য ধনেপাতা দিয়ে মাছের ঝোলগুলোকে নামিয়ে নেব। এই যে আমার দেখুন মাছের ঝোলটা হয়ে এসেছে, তাই এখন ধনেপাতাটি দিয়ে নামিয়ে নেব। এদিকে তো সবার প্রথমে শোল মাছটি করেছি, তারপরে রূপচাঁদা মাছটিও করে নেব। জানেন তো, এখন সংসারের সমস্ত কাজবাজগুলো একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই কাজবাজগুলো আমাকে করতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু তারপরেও জানেন তো একটা মানুষের অভ্যাসের দাস বলতে পারেন। একটা দিনে এই কাজগুলো যেরকম অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই কেউ বলুক বা না বলুক, নিজের কাজগুলোকে কিন্তু আমি সময়ের মধ্যেই শেষ করতে বেশ পছন্দ করি। এই যে দেখছেন আজকে রান্নাবান্নাগুলো যেমন 1:30টা মাসি বলেছে, সেই রকমই আমি পুরোপুরি 12টার মধ্যে নিজের মাছের সমস্ত আইটেমগুলো শেষ করেছি। কারণ কি, আমার একটাই চিন্তা ভাবনা বা একটাই টার্গেট, যে একটা মানুষ যখন একটা জিনিস কিছু বলেছে, সেই মানুষটাকে সেই সময়ের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে সেম একই প্রসেসে আমি কিন্তু রূপচাঁদা মাছটিকেও রান্না করে নিয়েছি। এদিকে সমস্ত মাছ রান্না করার পরে দিদি চলে গেছিলো মাটনটি রান্না করতে, আর তারপরে সবাইকে খেতে দিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম, আমরা যাব বৈষ্ণব সবাই। তো তারপরে আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। এদিকে বৈষ্ণব সবাই গিয়ে প্রসাদ খেয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। তারপরে আমার একটা কেকের অর্ডার ছিল, বললামই তো হাফ কাজ করেছিলাম, আর বাদ বাকি পুরো কাজটি আমি করে এখন সন্ধেবেলায় কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। কারণ কি, প্রত্যেকটি দিনের কাজ প্রত্যেকটি দিন শেষ করতেই আমি বেশ পছন্দ করি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য